আমরা যারা যারা কবর জিয়ারত করি, বিভিন্ন সময় যে কোরআন তেলাওয়াত করি, যেটা স্পষ্ট নিষিদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াত করা কবরস্থানে, সেখানে দেখা যায় যে আমরা কোরআন তেলাওয়াত করি, কখনো নাস, কখনো ফালাক, কখনো ইখলাস, অর্থাৎ 4 কুল অনেকে পাঠ করে এবং সূরা ফাতিহা। তো কিন্তু নিয়ম হলো যে কবর জিয়ারতের সময় যে দোয়াটা পাঠ করা, আসসালামু আলাইকুম আহলিদ দিয়ারি, কখনো লেখা আছে ইয়া আহলিদ দিয়ারি, আসসালামু আলাইকুম ইয়া আহলিদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এভাবেই যদি আমরা যখন কবর জিয়ারত করতে যাব, দেখাশোনা করতে যাব, যদি এভাবে দোয়াটা পাঠ করি, তাহলে অবশ্যই সে কবরবাসীদের উপরে শান্তি বর্ষিত হলো। আমাদের মন মেজাজ মানসিকতা সেটাও নরম হলো। যা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখে কাঁদতেন। আর স্বাভাবিক মানুষও যদি কবরকে সামনে রাখে, দেখে, অথবা কবর জিয়ারত করতে যায়, তাহলে তাদের মন এবং মানসিকতা নরম থাকে যে আমাদেরকে এখানে এসে পৌঁছাতে হবে। তা আমরা চেষ্টা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতি দোয়ার মাধ্যমে কবর জিয়ারত করেছেন, কত কবর জিয়ারত করতে বলেছেন, সেইভাবে আমরা দোয়া করব। আর এই দোয়াটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা